পোস্টিং করার জন্য, অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আমাদের একটু ফেসবুক পেজ দরকার। সো ফেসবুক পেজ লাগবে। ফেসবুক পেজ ক্রিয়েট করার আগেও কিছু কাজ করতে হয় এবং ক্রিয়েট করার পরেও কিছু কাজ করতে হয়। সো সেই কাজগুলো কি সেগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমে কথা বলি একটু ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কি কি প্রিপারেশন দরকার। তার মানে ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে আমাদের কিছু টপিক আগে থেকেই সেট আপ করে রাখতে হবে কিংবা প্রিপারেশন নিয়ে রাখতে হবে কিছু টপিকের উপর। প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে ফেসবুক পেজ নেম। আমাদের একটি পারফেক্ট ফেসবুক পেজ নেম খুঁজে বের করতে হবে। একটা সময় ছিল যখন যে কেউ ফেসবুক পেজে যে কেউ একটা নাম দিয়ে ফেসবুক পেজ তৈরি করে ফেললো এবং কাজ শুরু করে দিল। এর আগেও আরো অনেকদিন আগের কথা, 4-5 বছর আগে আপনি চিন্তা করতে পারেন। কারণ তখন অনলাইনে ব্যবসা খুবই কম করতো, প্রত্যেকটা নামই একটা ইউনিক নাম হিসেবে কাউন্ট হতো। বাট ইন দিস টাইম অনেক কম্পিটিশন মার্কেটে চলে আসছে। আপনাকে এমন একটি নাম সিলেকশন করতে হবে যে নামটা হতে হবে ইউনিক। মানুষ এক অন্যের ব্র্যান্ডের সাথে যেন আপনার নাম ব্র্যান্ডটা মিল না থাকে। কারণ দেখা গেছে আপনি একজনের পেজে দেখলেন যে সে বিক্রি করতেছে যে হাবিবি বোরকা, এন্ড আপনি যদি নাম দেন হাবিবি বোরকা বিডি, হ্যাঁ আপনি নাম দিতে পারবেন হাবিবি বোরকা বিডি, বাট তার কিন্তু তার ব্র্যান্ডের সাথে আপনার ব্র্যান্ডটা মিলে গেল, এরকম যেন না হয়। আপনাকে একটা ইউনিক নাম খুঁজে বের করতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটা। দ্বিতীয় শর্ত, নামটা সহজ হতে হবে, স্পেলিং যেন সহজ হয়। স্পেলিংটা যেন সহজ হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। কারণ অনেক যদি কঠিন নাম হয়, অনেক যদি পেঁচানো নাম হয়, তাহলে কিন্তু পাবলিক আপনাকে সার্চ করতে পারবে না। এটা একটা প্রবলেম। ব্র্যান্ডের নামটা যেন সহজ নাম হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, দেন আপনার প্রোডাক্ট কিংবা আপনার সার্ভিস রিলেভেন্ট যেন নাম হয়। তার মানে আপনার পেজের নামটা শুনলে যেন সে বুঝতে পারে আপনি তাকে কি সার্ভিস দেবেন, সে ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবং পেজ যে নামে ওপেন করতেছেন সেই নামে যেন ডোমেইনটা খালি থাকে, তারপর .com ডোমেইন যেন আপনি পান, প্লাস আপনার ইউজার নেমটা যেন পান। ইউজার নেমটা কি facebook.com/ আপনার ওই পেজের নাম, এটা যেন আপনি পান। এটা ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এবং সেম নামে যেন অন্য কোনো ফেসবুক পেজ না থাকে, এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ কি, ব্র্যান্ডিং যখন আপনি করতে যাবেন তখন যেন কেউ আপনাকে না বলে এই পেজটা তো ওই পেজের সাথে নামের মিল আছে, কিংবা আপনাকে সার্চ করতে গেলেও সে দেখলো এরকম 2-3টা পেজ আছে, তাহলে কিন্তু ক্লায়েন্টের মনে একটা কনফিউশন তৈরি হয়, ট্রাস্টেবিলিটি নষ্ট হয়। তো চেষ্টা করুন অবশ্যই এমন একটা নাম সিলেকশন করার জন্য যে নামের পেজ নেই বললেই চলে, এবং যে নামটা শুধুমাত্র আপনার জন্য, আপনি একটা ডোমেইন কিনে ফেলবেন এবং এই পেজের ইউজার নেমটা, হ্যান্ডেলটা আপনি আপনার নিজের দখলে নিয়ে নেবেন। ওকে, সো পেজের নাম আমাদের প্রথমে সেট আপ করা দরকার। কিভাবে এরকম একটা পেজের নাম খুঁজে বের করবেন সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো, না প্রবলেম। পেজের ক্যাটাগরি সিলেকশন করা দরকার। কোন ক্যাটাগরির মধ্যে আপনি আপনার এই ফেসবুক পেজটাকে সেট করবেন সেটা একটু আপনাকে জানতে হবে, এবং পেজের ডেসক্রিপশন আপনাকে সেট করে রাখতে হবে। পেজের বায়োতে কিংবা ডেসক্রিপশনে আপনি কি সেট করবেন। ওকে, সো এই তিনটা জিনিস যখন আপনার প্রিপেয়ার্ড হবে তখন আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাবেন। সো পেজের নাম নিয়ে আমি অনেক বড় বড় কথা বলে ফেলছি, অনেক ভারী ভারী কথা বলে ফেলছি, বাট আসলে এত ভারী কাজ করা খুবই সহজ, কিংবা এত কঠিন কাজ যদি আপনার কাছে মনে হয় খুবই সহজ। আপনি শুধুমাত্র কিছু টুলস এর হেল্প নিয়ে করতে পারবেন। প্রথমে যেটা বলবো, ফেসবুক পেজের জন্য আমাদের আইডিয়া জেনারেট করা দরকার, নেমের আইডিয়া। ভাই পাবো কোথায় নেমের আইডিয়া? আমার কাছে তো কোনো নেমের আইডিয়া নাই। বাট আপনি তো আপনার প্রোডাক্ট সম্পর্কে জানেন, তাই না? আপনি তো আপনার সার্ভিস সম্পর্কে জানেন। সো এটার ভাবে আপনি চিন্তা করুন যে আমার কিরকম ধরনের একটা ফেসবুক পেজ নাম দরকার, কিংবা অন্য যে আপনি দেখছেন যে ক্লোক হাউস, আর কি আপনি দেখছেন যে ক্লোক হাউস নামে একটা কোম্পানি আছে যারা হচ্ছে সার্ভিস প্রোভাইড করে, কিংবা ওয়াচ হাউস নামে একটা সার্ভিস তারা প্রোভাইড করে। তার মানে আপনি ভাবতেছেন যে আমি যেহেতু ঘড়ির নিয়ে বিজনেস করবো, ওয়াচ নিয়ে বিজনেস করবো, তাহলে আমার আসলে কিরকম নাম হওয়া দরকার? আমার ওয়াচটা ম্যান্ডেটরি থাকা দরকার। সো এই যে একটা ওয়াচ যে নামটা, সেই নামটা লিখে আপনি শুধুমাত্র এই যে লার্ন ডোমেইন সার্চে সার্চ করবেন। লাইক আমি যদি ক্লিক করি, এখানে আমাকে সার্চ করতে হবে। লাইক দ্যাট আমি অলরেডি এটা পেয়েছি যে আমি সলিউশন নিয়ে কাজ করব, কি আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমি ডিজিটাল সলিউশন প্রোভাইড করব। এক কথা বলতে গেলে ডিজিটাল প্রোডাক্টের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমি বিক্রি করতে চাই। সো আমার দরকার কি, আমি সলিউশন নিয়ে কাজ করতে চাই, সলিউশন আমি প্রোভাইড করব। সো সলিউশন লিখে আমি এখানে সার্চ করলাম, সলিউশন লিখে সার্চ করি। সলিউশন লিখে যখন সার্চ করব, এই ওয়েবসাইটটা আমাকে অনেকগুলো সাজেশন প্রোভাইড করবে। এখান থেকে আমি আমার মন মতো একটা নাম নিয়ে নিতে পারবো, এবং প্রত্যেকটা .com খালি থাকবে, প্রত্যেকটা .com দেখবেন খালি আছে। যেমন এই যে সলিউশন ক্লোজ, সলিউশন হিস্টোরি, যেমন এই নামটা ভালো, সলিউশন এনিওয়্যার, এটা আপনি দেখতে পারেন, ঠিক আছে। দেন সলিউশন পোস্ট প্রোডাকশন, প্রত্যেকটা আপনি দেখতে পারেন। এখান থেকে অবশ্যই আপনি একটা ভালো সার্ভিস পাবেন। যেমন সলিউশন লেভেল, এই নামটা আপনার কাছে ভালো লাগতেছে, সলিউশন লেভেল। ওকে, সো এই নামটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আমি সলিউশন লেভেল, এই ব্যাপারটা নিয়ে আমি হচ্ছে কাজ করব, এই ডোমেইনটা নিয়ে কাজ করব, এবং অলরেডি ডোমেইন খালি আছে। যদি আপনি আবারও রিচেক করতে চান, যদি আপনার মনে কনফিউশন থাকে, অনেক ওয়েবসাইট আছে যেগুলো বলা হয় নেম চেকার। আপনি একটু নেম চেকার লিখে সার্চ করবেন।
নেম চেকার লিখে সার্চ করলেন, কিংবা আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন, যে আরেকটা সার্চ কোয়ারি আপনি ব্যবহার করতে পারেন যে সোশ্যাল মিডিয়া নেম চেকার। সোশ্যাল মিডিয়া নেম চেকার আপনি এটা এরকম ভাবে সার্চ করে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, যে ওয়েবসাইট গুলো আপনাকে এই যে নামটা, এই নামটাতে আসলে সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবল কিনা সেটা আপনাকে খুঁজে বের করতে সহযোগিতা করবে। ওকে, সো আমরা প্রথমে ডোমেইনটা একটু সার্চ করি, যদি ডোমেইন দেখি নেম চেকার নিক নেম চেকার, ডোমেইন নেম চেকার, এটা ডোমেইন নেম দেই। যে কোনো হোস্টিং কোম্পানি আপনাকে এটা যদিও বা ডোমেইন হোস্টিং কোম্পানি আপনাকে এটা প্রোভাইড করবে। এগুলো হচ্ছে সব জাস্ট সার্চ করবেন। আমি যদি এটা দিয়ে দেখাই, নেম চেক আছে, এই যে সোশ্যাল মিডিয়া ইউজার নেম চেক আছে, তার মানে facebook.com/ এই যে সার্ভিস লেভেল এটা খালি আছে কিনা এটা বোঝার জন্য আপনি এগুলো জাস্ট ব্যবহার করবেন। জাস্ট এখানে আপনার ডোমেইনটা রাখবেন, আপনি এই যে সলিউশন লেভেল লিখে সার্চ করবেন, তার আপনাকে রেজাল্ট দিবে। অনেক সময় এগুলি কাজ করে, অনেক সময় কাজ করে দেখা যায় এপিআই দিয়ে তো সবগুলি করা, যে কাজ করে না, অনেক সময় এরকম হয়। বাট ডোমেইনটা ঠিক আছে, যেমন নেম চিপ থেকে আপনি দেখতে পারেন ডোমেইনটা খালি আছে কিনা। অবশ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে খালি থাকে, যেহেতু এখানে সাজেস্ট করতেছে .com ইজ অ্যাভেলেবল, সো থাকার কথাই। আমি জাস্ট একটু ডিটেইলস দেখাচ্ছি, আমি যখন নেই তখন আমি আসলে কিভাবে নেই, মনে যেন কোনো কনফিউশন না থাকে, এটাকে বারবার আমি চেক করে নেই, কারণ একটা ডোমেইন নিয়ে আমি কাজ করব, মাস্ট বি ডোমেইনটাকে তো আগামী দিনে ব্যবহার করব। সো এটা ভেবে দেন হচ্ছে আমি কাজটা আসলে করি। সলিউশন লেভেল লিখে সার্চ করে দেন, আমি সার্চ বাটনে ক্লিক করি। ওকে, তো দেখতে পাচ্ছেন solutionlevel.com এটা কিন্তু অ্যাভেলেবল আছে, $10 দিয়ে ইয়ারলি আপনাকে এটা কিনতে হবে। তো যদিও বা কিনতে হবে না, কিন্তু আপনি চিন্তা করেন যে আপনি পরে কিনবেন, ঠিক আছে, তো এই জন্য তো এটা অ্যাভেলেবল থাকাও দরকার, তাই না? সো এটা আপনি নিতে পারেন। তো এটার উপরে আমি একটু দেখি যে ফেসবুকে সার্চ করে যে এটার উপরে কোনো ইয়ে আছে কিনা। ফেসবুক পেজ অ্যাভেলেবল কিনা এটা আপনি একটু সার্চ দিয়ে দেখতে পারেন। পেজে চলে যাই আমি সরাসরি, পেজ মনে না সলিউশন লেভেল নামে তেমন কোনো ফেসবুক পেজ আছে। না, সলিউশন লেভেল অফ সলিউশন আছে, সলিউশন লেভেল নামে তেমন কোনো ফেসবুক পেজ নেই বললেই চলে। ওকে, সো এখন আমি হচ্ছে এইটার উপর আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলি। ফেসবুক পেজ আমাকে ক্রিয়েট করতে হবে। সো এটা কিভাবে করবো সেটা নিয়ে একটু কথা বলবো, নো প্রবলেম। ওকে, সো এটা একটা অপশন যে আপনি লার্ন ডাউনের মাঝখান থেকে আপনি নেমের আইডিয়া জেনারেট করবেন। ওকে, দেন হচ্ছে পারফেক্ট নেম চেকের জন্য যে আমি এই অপশনটা ব্যবহার করতাম, ঠিক আছে, যে ব্র্যান্ড এসএনজি, এটা আপনি ব্যবহার করতে পারেন, যে এটা এখানে লিখে যদি আপনি সার্চ করেন সরাসরি সোশ্যাল মিডিয়া চেক করার জন্য কিংবা ডোমেইন চেক করার জন্য সরাসরি এই যে সলিউশন লেভেল এটা সার্চ করলে এটা হচ্ছে আপনাকে একটা রেজাল্ট দিয়ে দেবে। সো এরকম মাল্টিপল টুলস আছে, বাট আমি একটু বলে রাখি এই টুলস গুলো এক এক সময় কাজ করে, এক এক সময় কাজ করে না। সো একটু ম্যানুয়ালি কাজ করে না বলতে গেলে সার্চ করলে দেখাবে যে চেক ম্যানুয়ালি এরকম দেখায়, মাঝে মাঝে লোডিং চলতেই থাকে। তো এগুলো একটু প্রবলেমও করে, বাট এগুলো দিয়ে অনেকে আবার চেক করে, এটা একটু মাথায় রেখে দেন আপনি কাজ করতে পারেন। সো আমাদের নেম আইডিয়া জেনারেট হয়ে গেল, আমাদের নেম আমরা খুঁজে বের করে ফেললাম, এবং ডোমেইনটা আমরা দেখলাম যে আমার ডোমেইনও খালি আছে, ফেসবুক পেজে তেমন কোনো নাম নেই। ওকে, সো
ফেসবুক পেজ এখন ক্রিয়েট করতে হবে এবং ফেসবুক পেজটা ক্রিয়েট করার পর আমাকে অপটিমাইজ করতে হবে। এই সকল জিনিসগুলো অপটিমাইজ করব আমি। ওকে, সো চলুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলি। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য কি করতে হবে? প্রথম অবস্থা আমাকে ফেসবুকে যেতে হবে, ফেসবুকের হোম সেকশনে যেতে হবে। দেন সাইড বারে আপনাকে ফেসবুক পেজের অপশন থাকতে হবে। যদি না থাকে, আপনি দেখতেছেন যে নাই পেজের অপশন, সি মোর বাটনে ক্লিক করব আমি। সি মোর বাটনে ক্লিক করি। দেখুন এখানে একটু নিচে স্ক্রল করি, পেজেস এর অপশন চলে আসছে, এখানে ক্লিক করব আমি। আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। ক্রিয়েট করে ফেলছে। এখান থেকে দেখবেন ক্রিয়েট নিউ পেজ এরকম একটা অপশন চলে আসবে। ক্রিয়েট নিউ পেজ এরকম একটা অপশন চলে আসবে। আমি এটাতে ক্লিক করি, ক্রিয়েট নিউ পেজে। এরকম অপশন চলে আসছে। সো যদি এর মাঝখানে কোনো কিছু চায়, লাইক মাঝখানে কোনো কিছু চায় বলতে আপনার যদি এরকম আসে যে একটা পার্সোনাল পেজ না বিজনেস পেজ, তখন আপনি বিজনেস পেজ সিলেকশন করবেন, কারণ লেটেস্ট আপডেট আসতেই থাকে, যেটা যেটা দরকার সেটা সেটা আপনি ক্লিক করে নেবেন। ওকে, সো এরকম হুবহু এই স্টেপটা নাও আসতে পারে, মাঝখানে আরো দুই একটা স্টেপ থাকতে পারে। কন্টিনিউ বাটনে ক্লিক করুন, কি পেজ ক্রিয়েট করবেন সেটা একটু সিলেকশন করতে হবে, এগুলো আপনি করে নেবেন। সো পেজের নেমটা কি? পেজের নেম হচ্ছে আমার সার্ভিস লেভেল, সরি সলিউশন লেভেল। আমি একটু লিখি সোশ্যাল মিডিয়া, আমি বললাম সোশ্যাল মিডিয়া এজেন্সি। সাপোজ আমি এজেন্সি সার্ভিস দিব সলিউশন লেভেলের মাধ্যমে আমি এজেন্সি, যদিও বাট পুরো ফুললি আমি এজেন্সি সার্ভিস প্রোভাইড করব না, জাস্ট আমি দিলাম পেজের ক্যাটাগরি। তো যেটা আপনার পেজের ক্যাটাগরি হয় সেটা একটু সার্চ দিয়ে আপনি এখানে দেখে রাখবেন, কিংবা আপনি যদি সরাসরি গুগলে সার্চ করেন ফেসবুক পেজ ক্যাটাগরি লিস্ট, আপনি অনেকগুলো লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে যেটা আপনার জন্য সুইটেবল সেটা আপনি এখানে দিয়ে দেবেন। ওকে, দেন একটা বায়ো দিতে হবে। সো এটা আমরা একটু পরে দিচ্ছি। দেন হচ্ছে ক্রিয়েট পেজ, এই বাটনে আমি ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করলে কি আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, অলরেডি আমার একটি ফেসবুক পেজ ওপেন হয়ে গিয়েছে। সো সাইডে কিছু অপশন ছিল যেগুলো আমি সব নেক্সট 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 করে চলে আসছি। নেক্সট 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 করে চলে আসার পর আমার এই অপশনটা চলে আসছে। সো সেটা আসলে রেকর্ড হয়নি, এই জন্য এক্সট্রিমলি সরি। সো বাই দ্য ওয়ে, ফেসবুক পেজ অলরেডি ক্রিয়েট। এখন ফেসবুক পেজটা হচ্ছে অপটিমাইজেশন করা আমাদের কাজ। তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি ফেসবুক পেজ অপটিমাইজেশন করার জন্য। সো একটা ট্যুর দিতে বলবে, এটা আমার দরকার নেই, নট নাও, সবকিছু দিয়ে দেবো আমি। এখন এই পেজটাকে আমার অপটিমাইজ করতে হবে, এবং অপটিমাইজ করার শর্তটা কি? অপটিমাইজ করার শর্ত হচ্ছে এগুলো। ফেসবুক পেজ অপটিমাইজ করার জন্য আমাকে এই কাজগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ করতে হবে। ওকে, সো ফেসবুক পেজ আমাকে অপটিমাইজেশনের জন্য এই স্টেপগুলো মেইনটেইন করতে হবে। লাইক দ্যাট, কেউ যদি বলে আমার ফেসবুক পেজ আছে, তাহলে তাকে আপনি কি কাজগুলো করবেন, তার জন্য এই কাজগুলো আপনাকে করতে হবে। লাইক ফেসবুক পেজ নেম দিতে অলরেডি সে ফেসবুক পেজ তৈরি করে ফেলছে, ডান। যদি নেমটাকে অপটিমাইজ করার দরকার পড়ে, চেঞ্জ করার দরকার পড়ে, সেটা আপনি করবেন। দেন ফেসবুক পেজ ক্যাটাগরি আপনাকে দিতে হবে। যদি ক্যাটাগরি সিলেকশন করা না থাকে, তাকে একটা ক্যাটাগরি সিলেকশন করে দিতে হবে। তার প্রোডাক্ট রিলেভেন্ট যে ক্যাটাগরি সেটাকে মাথায় রাখতে হবে। তার একটা প্রোফাইল পিকচার কিংবা লোগো যেটাই বলেন না কেন তৈরি করে দিতে হবে। একটা কভার ফটো তৈরি করে দিতে হবে। কল টু অ্যাকশন বাটন যেটাকে বলা হয় সিটিএ বাটন, সেটাকে সেট করতে হবে। অ্যাবাউট সেকশনটাকে আপনার অপটিমাইজ করতে হবে। সো ফেসবুক পেজ ক্রিয়েট করার পর হচ্ছে এটা কাজ। তো চলুন সেই কাজগুলো আমরা করা শুরু করি। সো এগুলো হচ্ছে কাজ। এগুলো হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, এটাকে অপটিমাইজ করতে হবে। প্রথমে কাজ কি? আমার একটা পিকচার লাগানো, যেটাকে বলে প্রোফাইল। এটা আমি ক্লিক করব, পিকচারটাকে আমি ক্লিক করি। ক্লিক করার পর আপলোড ফটো, এখানে ক্লিক করব। এটা হচ্ছে আমার অলরেডি আমি একটা প্রোফাইল পিকচার তৈরি করে রেখেছি এই ফেসবুক পেজের জন্য, সেটা আমি এখানে দেবো। তো এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচারটা। আপনি চাইলে এটাকে জুম করতে পারেন, জুম ইন জুম আউট, বাট আমার মনে হয় যে হ্যাঁ একটু করা উচিত। এটা ঠিক আছে, ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই আপাতত। সেভ বাটনে আমি ক্লিক করলাম। আমার এটা কি, আমি লোগোটাকে হচ্ছে এটা সেট আপ করে নিলাম। সো আমার ফেসবুক প্রোফাইল তৈরি হয়ে গিয়েছে। এরপর কাজ কি? ফেসবুক প্রোফাইলের পর আমার একটা কভার অ্যাড করতে হবে ফেসবুকের জন্য। আমি একটা কভার অ্যাড করব। অ্যাড কভার, এখানে আমাকে ক্লিক করতে হবে প্রুফ কভারটা অ্যাড করার জন্য। অ্যাড কভারে ক্লিক করি, অ্যাড কভার, আপলোড ফটো, এখানে ক্লিক করব। দেন আমি আমার যে কভারটা সেটা এখানে অ্যাড করে দেব।
এটা একটু আমি চেঞ্জ করে নিচ্ছি যেন এটা বোঝা যায়। ওকে, আমি একটু এটা এরকম করে দিলাম, তারপর এটাকে সেভ দিলাম। বাস, আমার কিন্তু কভার এবং হচ্ছে যেই ফেসবুক পেজটার প্রোফাইল সেটা কিন্তু আমার সেট হয়ে গেছে। এরপর কাজ হচ্ছে আমাকে অপটিমাইজেশনের আদার্স কাজগুলি করা। তো প্রথমে আমাদের কাজ কি, ফেসবুকে আসার পর অ্যাবাউট সেকশনে আমি যদি চলে যাই, অ্যাবাউট সেকশনে আচ্ছা আমি একটু সিকোয়েন্স মেইনটেইন করি। কভার পরে হচ্ছে আমাদের সিটিএ বাটন এড করতে হবে। হ্যাঁ, সিটিএ। তো চলুন আমরা একটু সিটিএ বাটন এড করে নিই। তারপরে অ্যাবাউট সেকশনে যাই। সিটিএ বাটনে ক্লিক করার জন্য আমি যদি পোস্টের এখানে থাকি, দেন হচ্ছে যে 3 ডট এখানে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করে দেখবো এই যে অ্যাড অ্যাকশন বাটন। অ্যাড অ্যাকশন বাটন, এটা হচ্ছে আমাদের কল টু অ্যাকশন কিংবা সিটিএ বাটন। এটাকে আমি ক্লিক করব। ক্লিক। তো মাল্টিপল অপশনের বাটন আছে, যেই বাটনটা দরকার আমি সেই বাটনটা এখানে অ্যাড করতে চাই কিংবা অ্যাড করতে পারবো, নো প্রবলেম। তো আমি একটা বাটন এখানে অ্যাড করব। ওই কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন আমি ইয়েস বলবো, ট্রাই ইট বাটনে ক্লিক করি। চলে আসছে আমার কি বাটন দেখো, বুট নাও, সাইন আপ, অর্ডার, শপ, গেট, মেসেজ। মেসেজ বাটনের ডিফল্ট থাকে সেন্ড মেসেজ, তো আমার একটা কল নাও বাটন দরকার। আমি এখানে কল নাও বাটন দিয়েছি সরাসরি কমিউনিকেট করার জন্য, কল নাও বাটন আমি দেবো। আপনি চাইলে আরো দিতে পারেন যে ভিজিট গ্রুপ, প্লে, বাই নাও, ঠিক আছে, ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, এখানে কন্ট্যাক্ট নাও, হোয়াটসঅ্যাপ, যেটাখানে আপনি ট্রান্সফার করতে চান। তো আমি কল নাও বাটন দিলাম, তারপর নেক্সট। এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, এটা হচ্ছে বাংলাদেশ ফোন নাম্বার হবে, লিখি। এটা হচ্ছে নাম্বার, দেন হচ্ছে সেভ। বাস, আমার অ্যাকশন বাটনটা ওকে। এখন আমার কাজ কি, অ্যাকশন বাটনটা ওকে হওয়ার পর আমার অ্যাবাউট সেকশনে যাওয়া। অ্যাবাউট সেকশনে আমি চলে যাব। এখান থেকে আমাকে এই প্রত্যেকটা জায়গা হচ্ছে অ্যাড করে ফেলতে হবে। অ্যাড ফোন নাম্বার, অ্যাড ইমেল, অ্যাড ওয়েবসাইট, সোশ্যাল লিংক, ঠিক আছে, এগুলো আমাকে অ্যাড করতে হবে। সো আমি অ্যাড করবো ওয়ান বাই ওয়ান করে, নো প্রবলেম। তো আমি একটু এডিট বাটনে ক্লিক করি, এডিট। চলে আসছে অ্যাড অ্যাড্রেস, আমি এটা দিয়ে দিই। অ্যাড্রেস চলে আসছে, আমি দেবো এটা হচ্ছে ফার্মগেট, সিটি ঢাকা, ঢাকা বাংলাদেশ, পোস্ট কোড 1215, 1215, ঠিক আছে। সো এটা পাবলিক রাখলাম, সেভ দিলাম। সাপোজ এটা আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলেন। ফোন নাম্বার আর সার্ভিসেস সব, ফোন নাম্বার সার্ভিস এরিয়া দেখি কি অ্যাড করা যায়। ফুল বাংলাদেশ না, শুধু ঢাকা, কক্সবাজার এগুলো দিচ্ছে, আমি ফুল বাংলাদেশ এটা দেওয়ার দরকার নেই, তাহলে আমার এটা কেটে দিলাম। ফোন নাম্বার অ্যাড করে দিই। সেভ। আর একটা অ্যাড্রেস অ্যাড করতে হবে, আমি অ্যাড্রেস অ্যাড করি। webandSocial.com, আমি এটা দিলাম, সেভ। সোশ্যাল মিডিয়া চাইলে অ্যাড করতে পারি, সোশ্যাল মিডিয়া দেই, অ্যাড সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম না, এই হচ্ছে ইউটিউব। ইউটিউবে আমি আমার এই হ্যান্ডেলে দিতে পারি, ইউটিউব, সেভ। যদি আপনার থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে দিবেন না, ব্যাপারটা এরকম।
ওকে, ইউটিউব চলে আসছে। ওকে, ডান। আমার মনে হয় এতটুকু আমার কমপ্লিট। ওকে, সো মোটামুটি আমার কমপ্লিট। আমি যদি আবার একটু পোস্টে যাই, ঠিক আছে? এখান থেকে আরো কিছু অপশন আছে, যেমন ইন্ট্রো, বায়ো। বায়ো অ্যাড করতে হবে, ডিটেলস, ফিচার্স এগুলো। তো বায়ো একটা অ্যাড করি আমি, বায়ো ক্লিক করি। আর একটা বায়ো দেওয়া দরকার, তো এক লাইনে আমি একটা বায়ো অলরেডি বানিয়ে রেখেছি। এটা হচ্ছে বায়ো, এটা হচ্ছে বায়ো দিয়ে দিলাম। দেন হচ্ছে এডিট ডিটেলস, এখানে ক্লিক করি। কি কি দরকার সেগুলো আমি এখানে সেট করে দিই। অলরেডি ডান, সবই হয়ে গেছে। ওকে, ফিচার্স এখানে আপনি যে পিকচার গুলো আছে সেই পিকচার গুলো এখানে আপনি অ্যাড করতে পারেন, যদিও বা এখন খুবই কম পিকচার এখানে আছে। সো অলরেডি আমি জাস্ট আমার লোগোটা এখানে অ্যাড করে রাখতে পারি। আমি লোগোটা এখানে অ্যাড করে রাখলাম। আপনি মাল্টিপল করতে পারেন। কিংবা এসএল দিয়ে আমি একটা অ্যাড করে রাখলাম। যেরকম আপনার ইচ্ছা সেরকম আপনি করে, এটা আপনি যখন মোবাইল দিয়ে ভিউ করবেন তখন আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, সো হয়ে গেল। আমার মনে হয় যে হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিস শেষ করা, আর কিছু বাকি নেই বলে চলে। অ্যাবাউট, প্রাইভেসি দেখি তো একটু চেক করে। ডিটেলস অ্যাবাউট ইউ এই জায়গাটা আছে, এখানে একটা ডেসক্রিপশন লেখা আর জায়গা আছে। ডিটেলস অ্যাবাউট ইউরসেলফ, এখানের মধ্যে আমি একটা লং ডেসক্রিপশন অলরেডি দিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো আমি এখানে। ওকে, চলে আসছে। সো আমি এটাকে এখানে পেস্ট করে দিই, দেওয়ার পরে হচ্ছে সেভ দিই। তো এটা আপনার ডেসক্রিপশন চলে আসছে অ্যাবাউট ইউ। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে কিভাবে আপনি ফেসবুক পেজটাকে সেটআপ করবেন। তো এরপর আরো দুইটা সেটিং আছে আসলে দেখার জন্য, নিকনেম, অ্যাবাউট, আর তেমন কিছু নেই ফেসবুক পেজটাকে অপটিমাইজ করার জন্য। ফেসবুক পেজের ইউজার নেমটা সেট করতে হবে, হ্যান্ডেল বলেন, ইউজার নেম বলেন, যেটা বলেন না কেন, এই যে facebook.com/ আমি সলিউশন লেভেল যেন এখানে থাকে লেখা। তো এর জন্য কি করতে হবে, সেটিং এ যেতে হবে। সেটিং এ যাবো আমি। আর একটা জিনিস আপনাকে জানতে হবে, আপনি যদি পেজের অ্যাক্সেস কাউকে দিতে চান, আপনি মডারেটর বানাবেন কাউকে কিংবা অ্যাডমিন বানাবেন, সেটাও একই সাথে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই কাজটা করবেন। আগে সহজ ছিল একটু, এখন একটু এটা চেঞ্জ হয়ে গেছে, ইউআইটা অনেকটা চেঞ্জ হয়েছে। ওকে, সো সেটিং চলে আসছে। সেটিং চলে আসার পর আমাদের এখান থেকে সার্চ করতে পারি, এখানে না, এখানে সার্চ করবেন নেম দিয়ে। নেম দিয়ে আমরা সার্চ করলাম, দেখুন নেম চলে আসছে। এই নেমটাতে আমি ক্লিক করব। এখান থেকে আমি আমার ইউজার নেমটা চেঞ্জ করবো যেন facebook.com/service level এটা লেখা যায়। সো নেম তো এটা আছে, যে এটা হচ্ছে আমার নেম, ঠিক আছে? এখানে একটু ক্লিক করি, ভিউ বাটনে ক্লিক করে
ওকে, সো চলে আসছে। এখান থেকে হচ্ছে আমার নেমের পাশাপাশি ইউজার নেমটা সেট করতে হবে। ইউজার নেম সেট করার জন্য আমাকে কি করতে হবে, আমি জাস্ট হচ্ছে এডিট এই বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে জাস্ট হচ্ছে আমি আমার ইউজার নেমটা বসিয়ে দেব, সার্ভিস লেভেল। কোনো স্পেস দেওয়া যাবে না মাঝখানে। ওকে, ইউজার নেম ইজ অ্যাভেলেবল। সো ইউজার নেমটা চলে আসছে। তো এখন সার্ভিস লেভেল থেকে সার্চ করে যদি ইউজার নেমটা আমি নিয়ে নিচ্ছি, এরপরে যদি সেম পেজ কেউ ক্রিয়েটও করে তাহলে কিন্তু সবার আগে আমারটাই থাকবে ইনশাআল্লাহ, যদি আমার লাইক ফলোয়ার থাকে ভালো। একদমই যদি জিরো এটা নিয়ে কাজ না করি তাহলে তার থাকবে না। তো সেভ আর চেঞ্জ এখানে ক্লিক করলাম আমি। এখানে পাসওয়ার্ড দিতে হবে। কিসের পাসওয়ার্ড? যে প্রোফাইলের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সো আমি প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আই থিংক সো। এখন আমার এই যে ইউজার নেমটা সেই ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। সো অলরেডি চেঞ্জ ডান। তো এখন যদি আমি একটু আমার প্রোফাইলে ক্লিক করি তাহলে আমি আবার দেখতে পারবো যে আমার এখন facebook.com/service level এটা চলে আসবে। সো একটু আমি যদি চলে যাই, ক্লিক করি এখানে, এখান থেকে ক্লিক করে দেখুন এখন তো চলে আসছে facebook.com/service level। সো এখন এটা আপনার জন্য ব্র্যান্ডিং করতে সুবিধা হবে, পাবলিক এখন আপনাকে বুঝতে পারবে, ট্রাস্টেবিলিটি আরো বেড়ে যাবে যে না facebook.com/service level, যদিও বা সবাই এটা খেয়াল করে না, বাট এটা এরপরে যদি সার্ভিস লেভেল রিলেভেন্ট কেউ যদি ফেসবুক পেজ করে তাহলে আপনারটাই সবার আগে থাকবে। এবং যদি গুগলও করে, ঠিক আছে, তবু আপনার পেজটা অটোমেটিকলি সার্ভিস লেভেল এটা অটোমেটিকলি সামনে চলে আসবে। দেন আপনি যদি টুইটার ওপেন করেন তো সার্ভিস লেভেলটা এই হ্যান্ডেলটা যদি আপনি টুইটারে ওপেন নিয়ে নেন তাহলে যদি টুইটার বলতে এক্স বোঝাচ্ছে, এখন তো এক্স হয়ে গেছে। তো এক্সটা কিন্তু সবার সামনে চলে আসবে। সো এইভাবে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারেন, এই ইউজার নেমটাকে, হ্যান্ডেলটাকে। সো এটা সার্চ ইঞ্জিনে খুব বেশি ইফেক্ট ফেলবে। সার্ভিস লেভেল লিখে সব সার্ভিস লেভেল যদি একসাথে থাকে কিংবা সমস্ত সোশ্যাল মিডিয়া যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। ওকে, সো আরেকটা সেটিং যেটা আমি একটু আগে বলেছিলাম যে পেজের অ্যাক্সেস যদি আপনি কাউকে দিতে চান, আপনি আপনার ফেসবুক পেজের অ্যাক্সেস কাউকে দেবেন, সেটা কিভাবে দেবেন? সো সেটিং আসা লাগবে। সেটিং আসার পর দেন আপনি এখান থেকে আবার নেম লিখে সার্চ করবেন। নেম ক্লিক করলেন, এখান থেকে চলে আসবে যে পেজ অ্যাক্সেস। ঠিক আছে, পেজ অ্যাক্সেস লিখে সার্চ করলে চলে আসতো। আমি নেম লিখে সার্চ করলাম, পেজ অ্যাক্সেস ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কি একজন মডারেটর বানাবেন, ম্যানেজার বানাবেন, নাকি আপনি হচ্ছে অ্যাক্সেস করবেন? এখানে অ্যাক্সেসের মধ্যে আবার দুইটা পার্ট থাকে। একটা অ্যাক্সেস যে সেই অ্যাক্সেস আপনাকে রিমুভ করতে পারবে, নতুন অ্যাডমিন অ্যাপ্রুভ করতে পারবে, নতুন অ্যাডমিন অ্যাড করতে পারবে, সেটা একটা অ্যাক্সেস। আর একটা হচ্ছে আপনি যে কাজগুলো করতে পারেন সেই কাজগুলো সে করতে পারবে, কিন্তু নতুন কাউকে সে অ্যাড করতে পারবে এবং আপনাকে রিমুভ করতে পারবে না। সো চাইলে আপনি এই যে এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করে নেক্সট কি কাজটাকে দেবেন, যেমন আমি বললাম যে আমি কাকে দেব, একটা প্রোফাইল আপনি সিলেকশন করলেন যে এই প্রোফাইলটাকে আপনি দেবেন। কি কি দেবেন? আপনি মেসেজ, কল, কমিউনিটি, অ্যাডস, ইনসাইট এগুলো আপনি দেখতে দেবেন। তো এগুলো আপনি অ্যাড করতে পারেন, কিংবা আপনি সরাসরি এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করে নেক্সট আপনি সেই প্রোফাইলটাকে দিয়ে দেন। চলে আসছে। এটা যদি ফুল কন্ট্রোল যদি দেন তাহলে সে একটা সার্টেন টাইম পর কিন্তু আপনাকে রিমুভ করতে পারবে। সো আপনি এটা চাচ্ছেন না, সো এটা অ্যাক্সেস দেওয়ার দরকার নেই। আপনি এটাকে রেখে দেন হচ্ছে গিভ অ্যাক্সেস এই বাটনে যদি ক্লিক করেন তাহলে সে সকল কাজগুলো করতে হবে, পুরো ফুল পেজটাকে মেইনটেইন করতে হবে। এখানে আপনি কি করতে হবে, আবার আপনার যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিতে হবে, ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে
কনফার্ম বাটনে ক্লিক করবেন আর আপনার কাজটা হয়ে যাবে। এভাবে আপনি মডারেটর কিংবা যদি চান অন্য কাউকে অ্যাড করবেন সেটা করতে পারেন এবং তাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে 1-3 দিনের মধ্যে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে ফেসবুক পেজ কিভাবে আপনি ক্রিয়েট করবেন, ফেসবুক পেজ অপটিমাইজেশন কিভাবে করবেন এবং ফেসবুক পেজের হ্যান্ডেল এবং আদার্স যে কাজগুলো থাকে সেই কাজগুলো করবেন। সো অনেকটা বড় এই লেসনটা হয়ে গেল, বাট আমি মনে করি যে এই লেসনটা যদি আপনি কমপ্লিটলি শেষ করতে পারেন তাহলে ফেসবুক পেজ অপটিমাইজেশন, ক্রিয়েশন এই ব্যাপারগুলো নিয়ে আপনার তেমন কোনো প্রবলেম থাকবে না এবং যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি শিখবেন। সেটিং এ আসার পরে প্রত্যেকটা পার্ট আপনি দেখার চেষ্টা করবেন নিজ দায়িত্বে যে কোনটা কাজকে কিভাবে কাজ করে, তাহলে আপনি আরো বেশি এক্সপার্ট হতে পারবেন। আর আপনি যদি এখান থেকে আপনার প্রোফাইলে মুভ করতে চান, জাস্ট এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে এটা আপনার প্রোফাইল, ক্লিক করবেন, আপনি আপনার প্রোফাইলে চলে গেলেন। আবার যদি আপনি ফেসবুক পেজে আসতে চান, সেম ওয়েতে আপনি আমার ফেসবুক পেজে আসতে পারবেন। তো আগে প্রোফাইলে যাই আমি। প্রোফাইলে চলে আসছি। প্রোফাইল থেকে যদি আমি আবার যেতে চাই, কোথায় যাব, আমার পেজে ক্লিক করব এখান থেকে। চলে আসছে সলিউশন লেভেল, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। তাহলে এখন কোথায় চলে যাবে, আপনার প্রোফাইল থেকে আপনি আপনার ফেসবুক পেজটাতে মুভ করতে পারবেন। ওকে, দেখুন রিলোড হয়ে আবার হচ্ছে আমার সার্ভিস সলিউশন লেভেল যে পেজটা আছে সেই পেজে চলে আসছে। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। সো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার এই লেসনটি দেখার জন্য ধৈর্য সহকারে এবং প্রত্যেক হ্যালো লিসনার, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড মেন্টর দিলেখার অনিক, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনটিতে আমি আলোচনা করব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নিয়ে। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ফেসবুক একটি অসাধারণ অপশন যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার কন্টেন্টগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন। সো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নিয়ে আমি এই লেসনে আলোচনা করবো আসলে কিভাবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আপনি যাবেন এবং কিভাবে আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করবেন এবং ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর বেনিফিটটা আসলে কি কি, এই ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করবো। সো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যাওয়ার জন্য প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি জাস্ট গুগলে লিখে সার্চ করেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আসলেই আপনি আপনার ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর যেই হোম পেজটা সেই হোম পেজটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। এটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। সো ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর কিছু সুবিধা আছে। প্রথম যে সুবিধা সেটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওটা মূলত শিডিউল পোস্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। লাইক দ্যাট আপনি এক সপ্তাহ এক মাসের জন্য কন্টেন্ট ক্রিয়েট করলেন, সেই কন্টেন্টটাকে আপনি একদিনে শিডিউল করতে যাচ্ছেন, সেটা আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও দিয়ে ফ্রিতে শিডিউল করতে পারবেন।
সো অনেকেরা যেন থার্ড পার্টি টুলস ব্যবহার করে যারা নাকি 1 বছরের শিডিউল করে তারা, বাট ফেসবুক ক্রিয়েটর স্টুডিও দিয়ে এত বড় লম্বা শিডিউল করা সম্ভব হবে না। আপনি 40 দিন পর্যন্ত আপনি শিডিউল পোস্ট কন্টিনিউ করতে পারবেন। তার মানে আজকে থেকে আগামী 40 দিনের মধ্যে যদি কোনো শিডিউল পোস্ট আপনি করতে চান সেটা করতে পারবেন। এর টাইম যদি আপনি বাড়াতে চান তাহলে থার্ড পার্টি কোনো টুলস আপনাকে ব্যবহার করতে হবে, লাইক বাফারের মতো। ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে খুব সহজেই আপনি পোস্টের অ্যাক্টিভিটি এবং হচ্ছে পোস্টের ইনসাইটস গুলো দেখতে পারবেন, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কোন ধরনের পোস্টগুলোর এঙ্গেজমেন্ট বেশি হচ্ছে, কোন পোস্টটা দিন বাই দিন ভাইরাল হচ্ছে, কোন ধরনের পোস্টগুলো পাবলিক বেশি দেখতে যাচ্ছে, সেই ব্যাপারটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন খুব সহজেই। মাল্টিপল অ্যাকাউন্ট ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে মেনটেন করা যায়। আপনি ফেসবুক পেজ হোক কিংবা প্রোফাইল হোক, দুইটাই আপনি একই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে মেনটেন করতে পারবেন। আপনি যদি মনিটাইজেশন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও মাস্ট বি আপনাকে ব্যবহার করতে হবে। আপনারা অনেকেই জানেন যে ইউটিউবের মতো ফেসবুকেও মনিটাইজেশন সিস্টেম আছে, যেটার মাধ্যমে ফেসবুক থেকে আপনি আর্নিং সোর্স তৈরি করতে পারবেন বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করে, ভিডিও কন্টেন্ট। সো যদি ভিডিও কন্টেন্ট নিয়ে আপনি কাজ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর হেল্প আপনাকে নিতে হবে। এবং সর্বশেষ যদি বলি, আরেকটা বেনিফিট হচ্ছে শুধুমাত্র ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে একই প্ল্যাটফর্ম থেকে আপনি ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটাকে হ্যান্ডেল করতে পারবেন। তার মানে দুই জায়গাতেই পোস্ট করতে পারবেন, দুই জায়গার কমেন্ট, দুই জায়গার মেসেজের রিপ্লাই সবকিছুই করতে পারবেন এই ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে। সো আমি একটু ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে চলে যাচ্ছি। এটা হচ্ছে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও। আসার পরেই হোম অপশন আছে, দেখবেন এখানে সাইড বারে আপনার প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ সেগুলো এখানে শো করবে এই ক্রিয়েটর স্টুডিওতে। আর আপনি যদি মাল্টিপল প্রোফাইল এখানে অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনি এখানে মাল্টিপল প্রোফাইলের অপশন পেয়ে যাবেন। এটা একটা প্রোফাইল এবং এগুলো হচ্ছে আরেকটা প্রোফাইল। ওকে, সো এরকম ভাবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওটা আপনারা চেক করতে পারেন। সো এখান থেকে আপনি দেখবেন পোস্ট ক্রিয়েট করার অপশন আছে। সো ক্লিক করি আমি এখানে। এখান থেকে আপনি দেখতে পারেন পিকচার পোস্ট করতে পারবেন। নরমালি আমরা সরাসরি প্রোফাইল থেকে যে পোস্টগুলো করি সেই পোস্টগুলো করতে গেলে কিন্তু আমাদের কিছু প্রবলেম তৈরি হয়, যে সব অপশনগুলো আমরা পাই না। আমরা লিংক অ্যাড করার ক্ষেত্রে, ঠিক আছে, শিডিউল করতে গেলে আমাদের কিছু প্রবলেম ফেস করতে। তো এখানে আপনি খুব সহজে এটা পারবেন। লাইক দ্যাট আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম যে দুইটাতে একবারে পোস্ট করতে পারবেন, ঠিক আছে। যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপগুলো আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন আপনার প্রোফাইলের আন্ডারে থাকা, এবং এখান থেকে আপনি পিকচার, ভিডিও সেগুলোকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো অ্যাড করার পর এখান থেকে আপনি শিডিউল পোস্টে ক্লিক করে আপনি পোস্টটা শিডিউল করতে পারবেন, যে ইনস্টাগ্রামে কবে পোস্ট করতে যাচ্ছেন, ফেসবুকে কবে পোস্ট করতে যাচ্ছেন। এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার শিডিউল পোস্টটাকে ব্যবহার করতে পারবেন ক্রিয়েট পোস্ট এই অপশনটাতে ক্লিক করে। সো আরো অপশনগুলো আছে, এখান থেকে আপনি হচ্ছে রিল আপলোড করতে পারবেন, স্টোরি আপলোড করতে পারবেন, এখান থেকে আপনি পেজের মধ্যে লাইভে যেতে পারবেন, এবং আরো কিছু অপশন এখানে পাবেন বাল্ক আকারে ভিডিও এবং রিল আপলোড করার জন্য। সো এটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিওর বেসিক আপনার হোমের মধ্যে যে অপশনগুলো থাকে সেগুলো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিয়েট পোস্ট আমরা এখান থেকে লাইভে অনেকে চলে যাই, অনেকে আবার ওবিএস সফটওয়্যার ব্যবহার করি ফেসবুক লাইভে যাওয়ার জন্য, বাট সরাসরি এখান থেকেও লাইভে যাওয়া সম্ভব হয়, এবং এখান থেকে আপনি স্টোরি আপলোড দিতে পারবেন, যেটা নরমালি পেজ থেকে আপলোড করা সম্ভব হয় না। ওকে, সো এখান থেকে আমি নোটিফিকেশন, যেমন নোটিফিকেশনে ক্লিক করলে আসলে আপনি দেখতে পারবেন আপনার একটা পেজের আন্ডারে যতগুলো নোটিফিকেশন আছে সবগুলো এখান থেকে আপনি একবারে দেখতে পারবেন। কে কমেন্ট করতেছে, কে অন্য কিছু মেনশন করতেছে আপনাকে, কে মেসেজ করতেছে, সবগুলো আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। এটা হচ্ছে প্ল্যানার। এইটাই হচ্ছে মূলত শিডিউল পোস্টের জন্য ব্যবহার করে থাকে প্ল্যানার অপশনটা। এর আপনি উইকলি দেখতে পারেন কিংবা মান্থলি, এই অপশনে ক্লিক করলে আপনার পুরো ফুল মাসের শিডিউলটা চলে আসবে, যে কবে কবে আপনি কি পোস্টটা করতে যাচ্ছেন। ওকে, সো এটা এভাবে আপনার চলে আসবে। এখানে যদি আপনার শিডিউল পোস্ট থাকে তাহলে শিডিউল পোস্ট এখানে আপনি এভাবে দেখতে পারবেন, যে আপনি যদি কোথাও শিডিউল পোস্ট করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন, সরি মান্থলি ক্লিক করি, লাইকদের এখানে ক্লিক করবেন, জাস্ট অ্যাড বাটনে ক্লিক করলে আপনি এখানে শিডিউল পোস্টটা দেখতে পারবেন। আবার যদি আমি উইকলি থাকি, এখানে যদি এই দিনে, আজকের দিনে যদি কোনো পোস্ট থাকে, কতগুলো পোস্ট আছে ওই পোস্টের লিস্টগুলো আপনি এখান থেকে খুব সহজেই হচ্ছে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার শিডিউল পোস্টের কাজ। এখান থেকে আপনি ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আপনি সরাসরি পোস্ট করতে পারেন, কিংবা এখানে সাইডে একটা অপশন আছে যেখান থেকে স্টোরি, রিল, বাল্ক, ভিডিও, লাইভ এই অপশনগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো প্ল্যানারটা খুবই কার্যকরী একটা ব্যাপার। অনেকে শিডিউল পোস্ট ব্যবহার করে থাকে যখন আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্টের কাজ করবেন। যদি আপনি একটা ছোট এজেন্সি শুরু করতে চান সেক্ষেত্রে অ্যাজ এ বিগিনার আপনি হয়তো বা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না, লাইক বাফার নিয়ে বললাম। আমি একটু সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি বাফারকে। এটা হচ্ছে বাফার। এই বাফার মূলত আমরা ব্যবহার করে থাকি হচ্ছে বড় বড় শিডিউল তৈরি করার জন্য। বড় বড় শিডিউল বলতে আপনি 1 বছরের শিডিউল একবারে তৈরি করে ফেলবেন, সেটা বাফার দিয়ে করা সম্ভব,
ঠিক আছে? আপনি ফেসবুক গ্রুপ, পেজ সব একবারে ম্যানেজ করতে পারবেন বাফার দিয়ে। বাট এটা প্রিমিয়াম, এটা ফ্রি না। বাট ফ্রিতে আপনি যদি ব্যবহার করতে চান কোনো থার্ড পার্টি টুলস, সেক্ষেত্রে বলব ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর যে প্ল্যানার, এটাই সবচেয়ে ভালো। 40 দিন আপনি খুব সহজে আনলিমিটেড পোস্ট শিডিউল করতে পারবেন। 40 দিনে শিডিউল করার জন্য। সো এটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিওর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার। প্ল্যানার ব্যবহারটা নিজেরা করবেন, এবং ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয়, তো আপনি তো প্রতিদিন ঘন্টায় ঘন্টায় পোস্ট করবেন না। ক্লায়েন্ট বললো আমি আগামী প্রতিদিন 2টা ঘরে পোস্ট করতে চাই, তো 2বার ঢুকে ঢুকে তো আপনি পোস্ট করবেন না। আপনি একবারে একদিনে আগামী 30 দিন কিংবা আগামী 7 দিনের জন্য শিডিউলটা করে ফেলবেন প্ল্যানারের মাধ্যমে, এন্ড এখান থেকে আপনি কন্টিনিউয়াসলি এটা শিডিউল আকারে পোস্ট হতে থাকবে। ওকে, সো কন্টেন্ট, এখানে কন্টেন্টে ক্লিক করলে অলরেডি আপনি যে কন্টেন্ট গুলো পাবলিশ করেছেন সেই কন্টেন্ট গুলো আপনি এখানে দেখতে পারবেন আলাদা আলাদা ভাবে। পোস্ট কোনগুলো, স্টোরি কোনগুলো, ঠিক আছে, মেনশন ট্যাগ, ক্লিক, ফেসবুক ফটো, প্লে লিস্ট, এগুলো সব এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি কি এগুলোর ইনসাইট গুলো দেখতে পারবেন যে কি অবস্থা এগুলো আছে, এগুলো কতগুলো ভিউ হচ্ছে, কিংবা কতগুলো হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট হচ্ছে, কত মিনিট আপনার ভিডিও থাকলে ভিডিও ভিউ কতটা হচ্ছে, লাইক কমেন্ট শেয়ার কতটা পড়তেছে, সবকিছু আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু দেখতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে আপনার প্ল্যানার, আপনাকে সরি কন্টেন্টের যে অপশনটা সেটা আপনাকে হেল্প করবে কম্পেয়ার করার জন্য। আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের কন্টেন্ট পাবলিক আসলে বেশি দেখতে চাচ্ছে। ওকে, সো দেন আমি চলে যাবো ইনসাইটসে। এখান থেকে আপনি দেখতে পারবেন আসলে আপনার লাস্ট 28 দিনের কিংবা লাস্ট 90 দিনের কি অবস্থা, কি আপনি করতেছে, কখন আপনার পোস্ট বেশি চলতেছে, আপনার প্ল্যান, আপনি প্ল্যান করার জন্য এইটাকে ব্যবহার করতে পারবেন। একটা স্টোরি পোস্ট করতে হবে, একটা পোস্ট করতে হবে ফেসবুকে, ইনস্টাগ্রামে, হ্যাঁ, সো স্টোরি, এগুলি সবকিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। জাস্ট একটা ছোট্ট প্ল্যানার আপনি এখান থেকে সেট করতে পারবেন। রেজাল্ট দেখতে পারবেন আপনি এখান থেকে, আগে কি অবস্থা ছিল, ইনস্টাগ্রামে রিচ কিরকম, ফেসবুকে রিচ কিরকম, ঠিক আছে, নতুন গোল আপনি এখান থেকে সেট করতে পারবেন। প্রোফাইল ভিজিট আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে, ফেসবুক ভিজিট দেখতে পারবেন। তার মানে আপনি আপনার ক্লায়েন্টকে কিংবা আপনি যদি কাউকে কাজ দেন সেটাও কম্পেয়ার করতে পারবেন যে আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা। ক্লায়েন্ট জানতে চায় না যে তোমাকে কাজ দেওয়ার পর এখন আমার পেজের কি অবস্থা। সো এটা কিন্তু অনেকে জানতে চায়। সো এটা জানাবেন কিভাবে, এইভাবে আপনি জানাবেন যে এই যে এখন আমি কাজ দেওয়ার পর এই হচ্ছে আপনার অবস্থা। এইভাবে আপনি ক্লায়েন্টকে আপনি কম্পারিজন দেখাইতে পারেন যে আমি আগে যখন কাজ নিয়েছিলাম সেখান থেকে এই পর্যন্ত এখন কি অবস্থায় আপনার আছে। ওকে, অডিয়েন্স আপনি দেখতে পারেন যে আপনার কোন কোন জায়গার অডিয়েন্স কোন কোন সময় আপনার বেশি থাকে, ঠিক আছে। দেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন কোন জায়গার অডিয়েন্স আপনার বেশি আছে, ঠিক আছে। আপনি বুঝতে পারবেন যে আপনার পেজের মধ্যে যারা অডিয়েন্স আছে তারা আসলে কোন জায়গা থেকে বেশি আছে, কারা আপনার প্রোডাক্টটাকে বেশি পছন্দ করতেছে, কারা আপনার পেজটাকে বেশি পছন্দ করতেছে, সেই ব্যাপারগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। ওকে, সো আরো কিছু ইনসাইট আছে, সেগুলো এখান থেকে আপনি খুব সহজে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার আসলে এখন মার্কেটিংটা কোথায় করা উচিত, ম্যান না ওমেনের কাছে করা উচিত, তাদের এইজ জেন্ডার কেমন হওয়া উচিত, সেই ব্যাপারগুলো ফুললি আপনি এখান থেকে দেখতে পারবেন। কারণ অলরেডি যদি আপনি পেজে 1 মাস মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার পেজে যে প্রোডাক্টগুলো আপনি প্রমোট করতেছেন, অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, সেখানে কারা কারা আসলে বেশি ইন্টারেস্টেড পিপল। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড পিপল হচ্ছে আপনার 18 থেকে 34, এই 11 ক্লায়েন্টের কিন্তু আপনার চাহিদা সবচেয়ে বেশি। পরবর্তীতে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট রান করবো তখন এইজ টার্গেট যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমরা 18 থেকে 34 কিংবা 44 পর্যন্ত এজটাকে টার্গেট করতে পারি। সো এটার মাধ্যমে আপনি আসলে ফাইন্ড আউট করতে পারবেন আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট আসলে কিরকম এজের, কিরকম জেন্ডারের। সো অডিয়েন্সের এই 3টা সেগমেন্ট আপনি নিজে নিজে ক্লিক করে দেখে ফেলবেন, এবং এই ট্রেন্ডে আপনি ক্লিক করে দেখতে পারবেন আসলে কোন টাইমে আপনার এঙ্গেজমেন্ট বেশি থাকে। তো সেই টাইমে আপনি পোস্ট করার ট্রাই করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। যদি আপনি লিডার চ্যানেল, লিডের কি অবস্থা, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে, যে লিড কিরকম আসতেছে, কনভার্সন রেট কিরকম, মেসেজ, এখান থেকে যদি আপনি মেসেজ অ্যাডভার্টাইজমেন্ট রান করেন কিংবা মেসেজ কি পরিমাণ আসতেছে সেটার এঙ্গেজমেন্ট গুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। ওকে, সো এগুলো হচ্ছে ইনসাইটসের অপশন। এগুলো আপনার যেটা দরকার, যখন দরকার, যেভাবে দরকার সেভাবে আপনি ব্যবহার করবেন। আসলে এটা ডাটা অ্যানালাইসিস করার জন্য। অনেক সময় দেখা যায় যে আসলে আমরা বুঝি না যে আমরা কাজটা করলাম, আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা আছে, আসলে কোনথায় আমার ভুল হচ্ছে। এই ডাটাটা পাওয়ার জন্য আপনাকে ফেসবুক ইনসাইটসটা ব্যবহার করা উচিত। ওকে, সো এখান থেকে হচ্ছে মনিটাইজেশনের অপশন। এখানে আপনি দেখতে পারবেন, যদিও বা এই পেজের মধ্যে মনিটাইজেশন কোনো কাজ করা নেই, সো এটা নিয়ে বেশি কথা বলবো না। যখন আপনার মনিটাইজেশন পুরো ফুল আলাদা একটাই সেক্টর, তো মনিটাইজেশন নিয়ে কাজ করতে গেলে আপনার এই অপশনটাকে ব্যবহার করতে হবে।
সো আই থিংক ব্যাপারটা ক্লিয়ার যে ক্রিয়েটর স্টুডিওটা আসলে কিভাবে কাজ করে এবং ক্রিয়েটর স্টুডিওতে কি কি ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে ব্যাপারগুলো নিয়ে আগামী দিনে আপনার কাজ করার দরকার পড়বে এবং এটাকে কিভাবে ব্যবহার করবেন, কোন অপশনটি কিভাবে ব্যবহার করা যায় এবং কোন অপশনের ব্যবহার করলে আপনি কি রেজাল্টটা গেইন করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে ক্রিয়েটর স্টুডিও কতটা ইম্পর্টেন্ট অ্যাজ এ বিগিনার যদি আপনি কাজ করতে চান। আর যদি অনেকগুলো অপশন আপনি ব্যবহার করতে না হয় কিন্তু এট লিস্ট কিন্তু আপনার প্ল্যানেরটা ব্যবহার করার দরকার পড়বে। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। আমি বলবো সবাই ক্রিয়েটর স্টুডিওতে যান, এটা একটু ঘাটাঘাটি করুন, এটা দেখুন এবং প্র্যাকটিস করার চেষ্টা করুন কিভাবে ক্রিয়েটর স্টুডিওটাকে আপনার কাজের জন্য আরো বেশি ইফেক্টিভলি ব্যবহার করা যায়। থ্যাংক ইউ।